আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনার সাথে একটা প্যান্ট কাটিং সালোয়ার কিভাবে তৈরি করব কাটিং এবং সিলি করে দেখাবো। প্রথমে যেটা করব, আমি 4 বাজে কাপড়টা ভাঁজ করে নেব এবং 7 ইঞ্চি বাদ দিয়ে লম্বার মাপটা নেব। তারপর যেটা করব, আমি এখান থেকে হায়ের মাপ ইঞ্চি হায়ের মাপ নেওয়ার পরে নিচে কতটুকু লাগে 10 বা 12 যার যতটুকু লাগে অতটুকু আমি মাপ নিয়ে নেব। তারপরে স্কেল দিয়ে এটাকে মার করে নেব, নিচ থেকে শুরু করে একদম হাই পর্যন্ত। তারপর যেটা করব, আমি এটাকে কাটিং করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটিং করে নিলাম। সালোয়ার কাটিং কিন্তু শেষ। এখন যেটা করব, আমরা বেলটা কাটিং করে নেব। তো প্রথম যেটা করব, আমি 26 ইঞ্চি বেলটা নিয়ে নেব, ভাবে নেব 9 ইঞ্চি, 7 ইঞ্চি বাদ দিয়েছিলাম আর 2 ইঞ্চি রাবারের, মোট 9 ইঞ্চি নিয়ে এটাকেও আমরা কাটিং করে নেব। শেষ। এখন আমরা এটাকে সিলি করে দেখো। প্রথমে একটা পার্ট নিব, এভাবে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় ডবল করে ভেঙে পুরো নিচটা সিলি করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা পার্ট সিলি করে নিলাম এবং দ্বিতীয় পার্টটাও ঠিক সেম ভাবে আমরা সিলি করে নেব। বাউ করে নেব, বাউ করে নেওয়ার পর এবার 6-7 ইঞ্চি বাদ দিয়ে আমরা এটাকে কুচি দিয়ে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কুচি দিতেছি। তো একটা পার্ট কিন্তু কুচি দিয়ে দিলাম এবং দ্বিতীয় পার্টটাও ঠিক সেম ভাবে আমরা 6-7 ইঞ্চি বাদ দিয়ে এভাবে কুচি করে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কুচি দিতেছি, আপনারা কিন্তু ঠিক সেম ভাবে কুচি দেবেন, এভাবে কাপড় রেখে। তো বন্ধুরা কুচি দেওয়া শেষ। এখন দুটো পার্ট একসাথে জয়েন করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে জয়েন করে নিলাম এবং দ্বিতীয় পার্টটাও ঠিক সেম ভাবেই জয়েন করে নেব। এটাকেও আমরা জয়েন করে নিলাম। এখন যেটা করব, আমরা সালোয়ারের পুরো নিচটা সিলি করব। তো নিচটা সিলি করার সময় আপনি এখানে 10 বা 12 যার যতটুকু লাগে অতটুকু রেখে আপনি পুরো নিচটা সিলি করে নিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে সিলি করতেছি, আপনারা ঠিক সেম ভাবে আমারটা ফলো করে সিলি করবেন। তো একটা পার্ট সিলি করা শেষ, দ্বিতীয় পার্টটাও ঠিক সেম ভাবেই একসাথে করে আমরা সিলি করে নেব। বন্ধুরা সিলি করা শেষ। এখন এই সিলির উপর দিয়ে আরেকটা আমরা সিলি দিব ডবল করে। আপনারা যদি টেলার্সের কাজ শিখতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে ফলো দিয়ে রাখতে পারেন। এখানে কিন্তু নতুন নতুন ভিডিও আপলোড করা হয় আর খুব সহজভাবে বোঝানো হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি দুটো পার্ট কিন্তু সিলি করে নিলাম। আমরা বেলটা সিলি করব। বন্ধুরা এভাবে দুটো পার্ট একসাথে করে আমরা কানিগুলো সিলি দিয়ে দিব 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে। তো বেল সিলি শেষ। এখন যেটা করব, আমি বেলটা আর সালোয়ারটা একসাথে জয়েন করে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে জয়েন করতেছি, আপনারা ঠিক সেম ভাবে বেলটা আর সালোয়ারটা জয়েন করে নেবেন। বেলটা সিলি করার পর যেটা করব, আমরা রাবারে চলে যাব। রাবার সিলি পরে কিন্তু সালোয়ার সিলি শেষ। আমি রাবারটা বসাবো, রাবারটা বেলটার ভিতরে বসায় এভাবে সিলি করব। বন্ধুরা রাবার সিলির সময় অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে যেন রাবারটি সিলি না পড়ে। রাবারটি সিলি পড়লে কিন্তু রাবারটা ভিতর দিকে চলাচল করবে না। তো আমি রাবারটা সিলি করে নিলাম এবং এভাবে টেনে ধরে এবং মাঝখান দিয়ে আরেকটা সিলি দিব। তো বন্ধুরা মাঝখান দিয়ে যখন সিলি দেবেন তখন যেন রাবারটা এভাবে টেনে টেনে ধরে সিলি দেন, না হলে কিন্তু এক জায়গায় গুছায় যাবে, তারপর রাবারটা বড় ছোট হবে না। তো বন্ধুরা আজ এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।